হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যে চ্যাপ্টার বা দ্বিতীয় ক্রম অবকলন থেকে যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে সেখান থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো সলভ করব। আগের দিন আমরা এই সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের কিছু অংশ সলভ করেছি। আজকে পরবর্তী অংশ সলভ করব। দেখো, প্রথমে 3-4 অঙ্কটা কি বলছে যে y2 নির্ণয় করো যেখানে x ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার টি আর ওয়াই ইকুয়ালস টু হচ্ছে সাইন টি, যখন টি ইকুয়ালস টু পাই/2। তাহলে আমার ওয়াই টু নির্ণয় করতে হবে। ওয়াই টু মানে কি? ডি টু ওয়াই ডিএক্স টু, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। কি দেওয়া আছে? সেখানে দেওয়া আছে হচ্ছে এক্স ইকুয়ালস টু ই টু বার টি আর ওয়াই ইকুয়ালস টু সাইন টি। এটা হচ্ছে একটা প্যারামেট্রিক ফর্ম। প্যারামেট্রিক ফর্মের কি করে প্রথমে ওয়াই ওয়ান বের করতে হয় সেটা তোমাদের আগের চ্যাপ্টার যখন প্রথম ক্রমের অবকল সমীকরণ করিয়েছিলাম তখন তোমাদের শিখিয়েছি। প্রথমে আমরা ওয়াই ওয়ান বের করে নেবো ওইভাবে, তারপরে আমরা ওয়াই টু বের করব। আগের দিনেও এই টাইপের একটা প্রবলেম আমি তোমাদের সলভ করে দেখিয়েছি। চলো শুরু করা যাক। তাহলে প্রথমে এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টি আর ওয়াই ইকুয়ালস টু সাইন টি দেওয়া আছে, এটাকে টি এর সাপেক্ষে অবকলন করো। যেহেতু প্যারামেট্রিক সমীকরণ, কার প্যারামিটারটা কি? এখানে টি আছে, তাহলে আমরা অবকলনটা কার সাপেক্ষে করব? টি এর সাপেক্ষে। তাহলে দেখো, ডিএক্স ডিটি বের করছি, সেটা হচ্ছে ডিডিটি অফ ই টু দ্য পাওয়ার টি। বাঁ দিকটা কি হবে? ডিএক্স ডিটি, আর ডান দিকটা হবে ডিডিটি অফ ই টু দ্য পাওয়ার টি। তাহলে ডিএক্স ডিটি হলো, আর ই টু দ্য পাওয়ার টি এর ডেরিভেটিভ কি হয়? আমরা জানি যে ই টু দ্য পাওয়ার এক্স এর সাপেক্ষে যদি হতো ই টু দ্য পাওয়ার এক্স এর ডেরিভেটিভ, তাহলে কত হয়? তো এটা সমান ই টু দ্য পাওয়ার এক্সই হয়, এটা আমরা জানি। তাহলে টি এর সাপেক্ষে ই টু দ্য পাওয়ার টি এর ডেরিভেটিভ, তাহলে সেটা কি হবে? ই টু দ্য পাওয়ার টি হবে। ওকে, তাহলে টি এর সাপেক্ষে ই টু দ্য পাওয়ার টি এর ডেরিভেটিভ হবে ই টু দ্য পাওয়ার টি। আর এখানে দেখো ওয়াই, এদিকটা কি হবে? ডিওয়াই ডিটি হবে। লেফট এর বাঁ দিকটা হবে ডিওয়াই ডিটি, আর ডান দিকটা কি হবে? ডিডিটি অফ ডি সাইন টি। সাইন টি এর ডেরিভেটিভ করো, সাইন টি এর ডেরিভেটিভ কি হবে? কস টি। ঠিক আছে, সাইন এক্স এর ডেরিভেটিভ হয় কস এক্স, তাহলে সাইন টি এর ডেরিভেটিভ হলো কস টি। এরপরে আমরা ওয়াই ওয়ান বের করবো। ওয়াই ওয়ান মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স, আর ডিওয়াই ডিএক্স মানে কি আমরা কীভাবে লিখতে পারি? প্যারামেট্রিক ফর্মে ডিওয়াই ডিটি বাই হচ্ছে ডিএক্স ডিটি। প্যারামিটারটা যেটা সেটাকে আগে ভালো করে দেখে নেবে যে প্যারামিটার কি আছে, টি আছে, তাহলে ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি লিখতে পারবো। তাহলে ডিওয়াই ডিটির ভ্যালু কত? ডিওয়াই ডিটির ভ্যালু দেখো কস টি, জাস্ট পুট করে দিলাম। আর ডিএক্স ডিটির ভ্যালু কত? দেখো এটা হচ্ছে ই টু দ্য পাওয়ার টি, পুট করে দিলাম। ঠিক আছে, এরপরে এটা পেলাম কি? আমরা ওয়াই ওয়ান পেয়ে গেলাম। আমাদের বের করতে হবে কি? ওয়াই টু মানে হচ্ছে ডিওয়াই ডি টু ওয়াই ডিএক্স টু বের করতে হবে। তাহলে ওয়াই টু বের করার জন্য কি করব? ওয়াই টু বের করার জন্য আমরা আবার এক্স এর সাপেক্ষে পুনরায় আবার অবকলন করব। তাহলে বাঁ দিকটা যখন এক্স এর সাপেক্ষে ওয়াই ওয়ান এর অবকলন করবো সেটা কি হয়? ওয়াই টু পেয়ে গেলাম। আর ডান দিকটা যখন অবকলন করব তখন কি হবে? ডান দিকটা এক্স এর সাপেক্ষে যখন অবকলন করব তখন দেখো হচ্ছে যে ডি ডিএক্স অফ হচ্ছে কস টি বাই ই টু দ্য পাওয়ার টি হবে। ঠিক আছে, এবার দেখো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যে ডি ডিএক্স অফ কি? ইউ বাই ভি। যখন ইউ বাই ভি ফর্মে থাকবে, ইউ একটা ফাংশন ওয়াই ভি একটা ফাংশন, যখন এই ডেরিভেটিভটা আমরা যখন করি তার একটা ফর্মুলা আমরা শিখেছি। নিচে ভি স্কোয়ার হয় আর উপরে ভি ইন্টু এর ডেরিভেটিভ মানে সি ইন্টু ভি এর ডেরিভেটিভ যেভাবে হয়, তাহলে এখানে সেইভাবে আমরা করব। তার আগে একটা কথা বলে দিই, দেখো এখানে কি আছে? আমরা ডেরিভেটিভ করছি এক্স এর সাপেক্ষে, আর এটা কিসের ফাংশন? এটা হচ্ছে টি এর ফাংশন। তাহলে আমরা বলেছিলাম যখন এই ধরনের ডেরিভেটিভ করব তখন এখানে কি করব? যার যেটা ফাংশন তার সাপেক্ষে ডেরিভেটিভ করব। আর এখানে একটা কি আসবে? ডিটি ডিএক্স আসবে। তাহলে বারবার এই কথাটা বলেছি যে টিটি যদি অমিট হয়ে যায় তাহলে দেখো ডি ডিএক্স অফ এটা থাকছে। ঠিক আছে, এভাবে মনে রাখবে। তাহলে এখানে কি আসবে? একটা টার্ম হচ্ছে ডিটি ডিএক্স। তাহলে নেক্সট কি হলো? নেক্সট দেখো এটা কি হচ্ছে যে নিচে যেটা থাকে এটা এই ডেরিভেটিভটা কিভাবে বের করি আমরা? বললাম যে নিচে ভি স্কোয়ার হয় আর তারপর উপরে কি হয়? ভি ইন্টু ইউ ডেরিভেটিভ মানে সি ইন্টু ভি ডেরিভেটিভ। এটা যদি ভি হয় আর এটা যদি ইউ হয় তাহলে এইভাবে হবে। তাহলে নিচে হলো ই টু দ্য পাওয়ার টি তার স্কোয়ার, তারপর হচ্ছে ই টু দ্য পাওয়ার টি কনস্ট্যান্ট, আর উপরে যেটা থাকে সেটার ডেরিভেটিভ মাইনাস উপরে যেটা থাকে সেটা কনস্ট্যান্ট হিসাবে ধরে নেওয়াই। কনস্ট্যান্ট মানে বলছি তো বলতে চাইছি যে কনস্ট্যান্ট মনে করছি, মানে ধরে নিচ্ছি, মানে ফিক্সড সেই টার্মটাই রেখে দিচ্ছি, যেটা আছে সেই ফাংশনটাই রেখে দিচ্ছি। আর তারপর কি আছে? নিচে যেটা থাকে তার ডেরিভেটিভ করতে হয়। ঠিক আছে, তাহলে এইভাবে ডেরিভেটিভ করলাম। আর এই ডিটি ডিএক্স এর ভ্যালুটা দেখো আমরা জানি। দেখো যে ডিএক্স ডিটির ভ্যালু জানি ই টু দ্য পাওয়ার টি। তাহলে ডিটি ডিএক্স হলে কি? জাস্ট উল্টে যাবে, তাহলে ওয়ান বাই ই টু দ্য পাওয়ার টি হবে। ঠিক আছে, তাহলে সেই জন্য এর ভ্যালু বসিয়েছি ওয়ান বাই ই টু দ্য পাওয়ার টি। এবারে নিচে কি হচ্ছে দেখো, এরপরে নিচে যেটা আসলো সেটা হচ্ছে দেখো ই টু দ্য পাওয়ার ডান বাঁ দিকটা ওয়াই টু থাকলো, আর এখানে ই টু দ্য পাওয়ার টি ছিল, ই টু দ্য পাওয়ার টি থাকলো। আর cos t ডেরিভেটিভ কত? মাইনাস সাইন টি, একটু আগে বললাম। আর এখানে cos t থাকলো, আর ই টু দ্য পাওয়ার টি এর ডেরিভেটিভ কত? ই টু দ্য পাওয়ার টি নিচেই হবে। ঠিক আছে, আর এটা ওয়ান বাই ই টু দ্য পাওয়ার টি থাকলো। আর নিচে দেখো কি হলো যে ই টু দ্য পাওয়ার টি তার স্কোয়ার আছে,
তাহলে টু, জানি যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে গুণ হয়ে যায়, তাহলে টু টি হয়ে যাবে এটা, ই টু দি পাওয়ার টু টি। ঠিক আছে, এরপর আমাদের কোন পয়েন্টটা বের করতে দিয়েছে, ওয়াই টুটা বলেছে আমাদের পাই বাই টুতে বের করতে হবে। তাহলে আমি এখানে ক্যালকুলেশনটাকে বড় না করে আমরা জাস্ট পাই বাই টু পুট করে দেবো। এখানে যদি আমি ক্যালকুলেশনটাকে আবার যদি একটু করতে চাই তাহলে আমাদের কি হবে, আমাদের আরও ক্যালকুলেশন বড় হয়ে যাবে, সেই জন্য আমরা জাস্ট এখানে পাই টি এর জায়গায় পাই বাই টু পুট করে দেবো, দিয়ে তাহলে একটু তাড়াতাড়ি সলভটা হবে আমাদের। তাহলে টি এর জায়গায় জাস্ট দেখো পাই বাই টু পুট করছি, তাহলে ই টু দি পাওয়ার টি আছে, তাহলে ই টু দি পাওয়ার পাই বাই টু হলো, আর সাইন মাইনাস সাইন টি আছে, মাইনাস সাইন পাই বাই টু হলো, আর এখানে হচ্ছে কস টি আছে, দেখো মাইনাস কি করলাম cos পাই বাই টু হলো, আর ই টু দি পাওয়ার টি জায়গায় ই টু দি পাওয়ার পাই বাই টু হলো, আর এটা হচ্ছে দেখো ই টু দি পাওয়ার টু ইন্টু পাই বাই টু হলো, আর এটা হচ্ছে ই টু দি ওয়ান বাই ই টু দি পাই বাই টু হলো। এবারে দেখো যে কি হলো, যে এই টার্মটা সাইন পাই বাই টু এর ভ্যালু কত, ওয়ান, তাহলে এটা কত হচ্ছে ই টু দি পাওয়ার পাই বাই টু ইন্টু মাইনাস ওয়ান হলো, এখানে যেহেতু মাইনাস আছে। আর এইটার ভ্যালু দেখো যে cos পাই বাই টু এর ভ্যালু জিরো হয়, তাহলে এই টার্মটা কি হলো, এই টার্মটা টোটালটা জিরো হয়ে গেল, এখানে জিরো পুট করলাম। এরপরে দেখো যে এটা ওয়ান বাই পাই বাই টু থাকলো, আর এর নিচে দেখো এখানে টু টু কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার পাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো তাহলে কি হলো, ই টু দি পাওয়ার এটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার পাই বাই টু, আর এটা হচ্ছে নিচে থাকলো ই টু দি পাওয়ার পাই, এটা হচ্ছে নিচে ওয়ান বাই কত থাকলো, পাই বাই টু থাকলো, তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার বাই টু ই টু দি পাওয়ার পাই বাই টু কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে মাইনাস মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার পাই হচ্ছে। এবার এটাকে উপরে উঠিয়ে দাও, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পাই হয়ে যাবে, উপরে উঠে গেলে এখানে একটা কি হবে, মাইনাস পাই হয়ে যাবে, এটাই হলো আমাদের আনসার। নেক্সট প্রবলেম, 3-6 প্রবলেমটা দেখো। 3-6 প্রবলেমটা বলছে ওয়াই টু ফাইন্ড আউট করতে হবে, কার, এটা এবং এটা দেওয়া আছে, এটাও প্যারামেট্রিক ফর্মে দেওয়া আছে, থিটা এখানে প্যারামিটার। ঠিক আছে, তাহলে এটাকে আমাদেরকে প্যারামেট্রিক ফর্মে দেওয়া আছে, এটাকে আমার ওয়াই টু নির্ণয় করবো, কি করে করব, দেখো প্রথমে যেটা দেওয়া আছে সেই দুটোকে আমরা একটু ক্যালকুলেশন করে একটু ছোট করে নিচ্ছি। দেখো সাইন এক্স সমান দেওয়া আছে টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার এই ফর্মুলাটা দেখো তোমরা জানো যে টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা এটা ইকুয়ালস টু সাইন টু থিটা হয়। সাইন টু থিটার ফর্মুলা তোমরা 11-এ শিখেছো, সেখান থেকে আমরা এখানে ইউজ করছি, এটা হচ্ছে সাইন টু থিটা। তাহলে সাইন এক্স ইজ ইকুয়াল টু সাইন টু থিটা। এবার যখন কি হয় দেখো যে সাইন থিটা ওয়ান ইকুয়ালস টু যখন সাইন থিটা টু হয়, তখন আমরা বলতে পারি, তোমরা এটা শিখেছো যে থিটা ওয়ান ইকুয়ালস টু হয় থিটা টু। ঠিক আছে, মনে করতে পারো যে এটা আউট হয়ে যায়, এটা মনে করতে পারো, কিন্তু সেটা নয় যে সাইন থিটা ওয়ান ইকুয়ালস টু সাইন থিটা টু যদি হয় তাহলে থিটা ওয়ান ইকুয়ালস টু থিটা টু হয়। ঠিক আছে, সেরকমই ট্যান থাকলেও কি হবে, ট্যান থাকলেও থিটা ওয়ান ট্যান থিটা ওয়ান ইকুয়ালস টু ট্যান থিটা টু হলেও থিটা ওয়ান ইকুয়ালস টু থিটা টু হবে। তাহলে এখানে দেখো কি হলো, যে সাইন এক্স ইকুয়ালস টু সাইন টু থিটা হলো। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, তাহলে এক্স সমান কত হবে, টু থিটা। একইভাবে এটা দেখো দেওয়া আছে যে কট ওয়াই ইকুয়ালস টু ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই টু ট্যান থিটা। এবারে দেখো কট ওয়াইটাকে আমি লিখতে পারি কি, ওয়ান বাই ট্যান ওয়াই লিখতে পারি, এটা তোমরা জানো, কটকে ট্যানে কনভার্ট করলে ওয়ান বাই ট্যান ওয়াই হবে। আর এটা কি হবে দেখো, ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই টু ট্যান থিটা হলো। আর এবার তাহলে আমি জাস্ট দুই দিকে উল্টে দিচ্ছি, বোথ সাইডকে উল্টে দিচ্ছি, উল্টে দিলে কি হবে দেখো ট্যান ওয়াই, আর এদিকটা কি হবে উল্টে দিলে টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এবার এইটা দেখো যে টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা তোমরা এই ফর্মুলাটাও জানো, এটা হচ্ছে ট্যান টু থিটা হয়। ঠিক আছে, ট্যান টু থিটা। তাহলে আমরা এখান থেকেও বলতে পারি যে একটু আগে বলছিলাম যে এরকম যদি থাকে তাহলে কি হবে, ওয়াই সমান কত হবে, টু থিটা হবে, ট্যান ট্যান অমিট হয়ে যাবে। তাহলে ওয়াই সমান কি পেলাম, ওয়াই সমান পেলাম টু থিটা, আর এক্স সমানও পেলাম টু থিটা। ঠিক আছে, এটা এক আর দুই নাম দিয়ে রাখলাম। এবার এক এবং দুইকে আমরা কি করছি, থিটার সাপেক্ষে অবকলন করছি। এবার থিটার সাপেক্ষে অবকলন যখনই করব দেখো, তাহলে কি করব, এককে যদি থিটার সাপেক্ষে অবকলন করি কত হবে, যে এই এক্স এর জায়গায় কি হয়ে যাবে, ডিএক্স ডি থিটা হবে, আর এটা ডেরিভেটিভ করো তাহলে ডি ডি থিটা অফ হচ্ছে টু থিটা হলো। ঠিক আছে, তাহলে এটা কি হলো দেখো, যে ডিএক্স ডি থিটা হলো, আর এটা টু কনস্ট্যান্ট আছে, টুটা বাইরে বেরিয়ে আসলো, আর থিটার সাপেক্ষে থিটার সাপেক্ষে থিটার ডেরিভেটিভ কত হয়, ওয়ান হয়, তাহলে ওয়ান হলো। তাহলে এটা ডিএক্স ডি থিটা ভ্যালু কত আসলো, টু। আর এখানেও তাই আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, যেহেতু দুইকেও ডেরিভেটিভ করবো বলেছি, কার সাপেক্ষে, থিটার সাপেক্ষে, তাহলে এখানে হবে ডিওয়াই ডি থিটা, আর এটা ডেরিভেটিভ হলো ডি ডিটি ডি 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 থিটা অফ হচ্ছে টু থিটা। ঠিক আছে, এবার টুটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলো, থিটার ডেরিভেটিভ কত, ওয়ান, তাহলে ডিওয়াই ডি থিটা সমান হচ্ছে টু আসলো। হুম, এরপরে এরপরে প্যারামেট্রিক ফর্ম হলে ওয়াই ওয়ান ইকুয়ালস টু কত, ডি বাই ডিএক্স, আর ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা, এটা আমরা লিখতে পারি এই ফর্মে। তাহলে এবার ডিওয়াই ডি থিটার ভ্যালু কত, ডিওয়াই ডি থিটার ভ্যালু হচ্ছে টু, আর ডিএক্স ডি থিটা ভ্যালু এটাও কত, ডিএক্স ডি থিটা ভ্যালু হচ্ছে টু, তাহলে টু পুট করে দিলাম, তাহলে কাটাকুটি করো, দেখো টু টু কেটে যাচ্ছে, এটা ওয়ান হচ্ছে।
তাহলে আমরা কি পেলাম, যে y1 এর ভ্যালু কত পেলাম 1। এরপরে যদি আমি এটাকে x এর সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ করলে আমি y2 পেয়ে যাবো, আমাকে y2 বের করতে বলেছে। তাহলে y1 কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, কত হলো y2। তাহলে এদিকে কত হবে, এদিকে দেখো d dx অফ 1 ইন্টু, এখানে বলেছি এটা কিসের, এটা এটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এখানে dx d থিটাটা না দিলেও চলতো, কারণ এখানে কোনো থিটা ফাংশন নেই, আমি ডাইরেক্ট x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারতাম। তোমাদের বোঝার সুবিধার্থে যেহেতু থিটা ফাংশন থাকলে dx d থিটা আসে, তাই এটা লিখেছি। এটা না দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা ডাইরেক্ট x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে করা যাবে, এটা এই টার্মটা অমিট করলেও করা যায়। তাহলে এটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে y1 কে, তাহলে y2 হলো, আর d dx অফ 1। এবার দেখো একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ কোন একটা যে কোনো চলরাশির সাপেক্ষে যদি কনস্ট্যান্টের ডেরিভেটিভ করি সেটা কত হয়, শূন্য হয়। তাহলে 1 একটা কনস্ট্যান্ট, তাহলে ডেরিভেটিভ কত হবে, শূন্য, তাহলে y2 সমান 0 হবে, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু কত পেলাম, y2 ইকুয়ালস টু 0। এরপরে দেখো 5-এর একেরটা কি বলছে, y সমান x sin x হলে প্রমাণ করো যে এটা হবে। এখানে এই টাইপের প্রবলেমগুলো প্রচুর আছে, ঠিক আছে। তোমরা কিভাবে সলভ করছি একটু ভালো করে খেয়াল করবে এবং সেইভাবে প্রত্যেকটা প্রবলেমকে সলভ করার চেষ্টা করবে, দেখবে প্রত্যেকটা প্রবলেম সলভ হবে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম। এবারে এটাকে x এর সাপেক্ষে অবকলন করে নিচ্ছি। তাহলে x এর সাপেক্ষে অবকলন করলে কত হবে, বাঁ দিকটা dy dx হলো, আর ডান দিকটা d dx অফ x sin x হলো, ঠিক আছে। এরপরে কি হবে, যে dy dx হলো, আর এখানে কি হবে, u আর v ফর্মুলা মনে করো। তাহলে প্রথমটা কনস্ট্যান্ট মনে করে রাখবো, তাহলে হচ্ছে x ইন্টু কি হবে, sin x এর ডেরিভেটিভ, আর এটা হচ্ছে sin x থাকবে ফিক্সড, আর এটা হচ্ছে ডেরিভেটিভ করা হবে, ডেরিভেটিভ হবে x এর, ঠিক আছে। যেটা uv ফর্মুলা, এইভাবে ডেরিভেটিভ করো। এবার ধরো dy dx হলো, আর x থাকলো, sin x এর ডেরিভেটিভ কি cos x হয়, আর sin x থাকলো, x এর ডেরিভেটিভ কত হয় 1 হয়, ঠিক আছে। এরপরে এরপরে কি হচ্ছে, dy dx সমান হচ্ছে কত, dy dx সমান হচ্ছে তোমার x cos x হলো, আর এটা কত হচ্ছে, এখানে দেখো একটু একটা অপারেশন করেছি ছোট্ট, যে x sin x বাই x করেছি। এটা কেন করলাম, এটা কারণ হচ্ছে এখানে আমাকে y টার্মটা নিয়ে আসতে হবে। এই সমস্ত যখন প্রুফগুলো দেওয়া থাকবে এই সমস্ত প্রবলেমের, এটা হচ্ছে স্পেশালিটি, যে এইরকম কিছু একটা দেওয়া আছে এবং এটা প্রমাণ করতে দেবে যখন তোমাকে, তখন তোমাকে এই 1 নাম্বারকে ইউজ করতে হবে ফার্স্ট ডেরিভেটিভ করার পর। এটা মাথায় থাকে যেন, ফার্স্ট ডেরিভেটিভ করার পরে 1 নাম্বারকে, যেটা আমাদের গিভেন দেওয়া আছে, সেই গিভেন বা প্রদত্ত যেটা দেওয়া আছে সেটাকে আমাকে ইউজ করতে হবে। তাই আমরা এই ধরনের একটা অপারেশন এখানে করলাম, কি করলাম, উপর নিচে এক্স দিয়ে গুণ করলাম। দেখো এই এক্স এক্স কেটে গেলে আবার আগের লাইনটায় ফিরে আসছে, এই এক্স যদি কেটে যায় তাহলে এটাই ফিরে আসছে, ঠিক আছে। তাহলে এখানে একটা অপারেশন করলাম এক্স সাইন এক্স বাই এক্স। এবারে কি করছি দেখো, ওয়াই সমান আমরা জানি 1 নাম্বার থেকে ওয়াই সমান এক্স সাইন এক্স হয়, এটা দেওয়া আছে তোমাদের। তাহলে এটাকে ইউজ করব, তাহলে ওয়াই সাইন এক্স, সরি এক্স সাইন এক্স সমান কত ওয়াই, তাহলে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে এক্স কস এক্স প্লাস হচ্ছে ওয়াই বাই এক্স হলো। এবারে দেখো, এবার কি করছি, যে বোথ সাইডকে আমি এক্স দিয়ে গুণ করে দিচ্ছি, এক্স দিয়ে গুণ করেছি, তাহলে এই ওয়াইটাকে ফ্রি হয়ে যাবে। তাহলে এক্স দিয়ে গুণ করো, তাহলে এক্স, এটা হচ্ছে এক্স ডিওয়াই ডিএক্স, এটা হচ্ছে এক্স স্কোয়ার কস এক্স, আর এটা হচ্ছে কত, প্লাস ওয়াই। এটা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। ফার্স্ট ডেরিভেটিভ করার পর আমরা 2 নম্বর সমীকরণ দেব, প্রসেস এটা একটা, ঠিক আছে। তারপরে কি করছি দেখো, এক্স এর সাপেক্ষে আবার অবকলন করছি, অবকলন করো, তাহলে বাঁ দিকটা কি হবে, ডি ডিএক্স অফ এই ফাংশনটা এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স হলো, এটা ইকুয়ালস টু কি হবে, এদিকে ডান দিকে ডেরিভেটিভ করা মানে কি, প্রত্যেকটা টার্মে আলাদা আলাদা করে ডেরিভেটিভ করা, মানে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার কস এক্স, আর এটা হচ্ছে ডি ডিএক্স অফ হচ্ছে ওয়াই, ঠিক আছে। প্রত্যেকটা টার্মে আলাদা আলাদা করে ডেরিভেটিভ করছি। তারপর কি হচ্ছে দেখো, যে প্রথম এদিকটা কি হচ্ছে, এই ইউ আর এটা ভি যদি মনে করো, তাহলে প্রথমটা ফিক্স থাকছে, সেকেন্ডটার ডেরিভেটিভ, তাহলে ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স প্লাস হচ্ছে এটা ফিক্সড রাখলাম ডিওয়াই ডিএক্সটাকে, আর ডেরিভেটিভ করছি এক্স এর, তাহলে এক্স এর ডেরিভেটিভ ডি ডিএক্স অফ এক্স, আর এটার ডেরিভেটিভ করো, তাহলে এটা কি হবে, এটা ইউ আর এটা ভি মনে করো, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ডি ডিএক্স অফ কস এক্স হলো, প্লাস এটা কি কস এক্স ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ, প্লাস হচ্ছে এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স হলো, ঠিক আছে। এবার এটাকে কি করতে পারি দেখো, এক্স থাকছে, আর এটা ডেরিভেটিভ ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, তাহলে কি ডি টু ওয়াই ডিএক্স টু হবে, আর এটা কি হলো ডিওয়াই ডিএক্স হলো, আর এটা এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ, তাহলে কত 1 হলো, ঠিক আছে। এক্স স্কোয়ার থাকলো, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স হলো, এখানে কস এক্স থাকলো, এখানে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হয়, বারবার বলেছি, আর এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স থাকছে। এরপরে দেখো, এখানে ডিওয়াই ডিএক্স আছে, এখানে ডিওয়াই ডিএক্স আছে, কেটে গেল, ঠিক আছে। এদিক ওদিক আছে বা একদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে কেটে যাবে। এরপরে পড়ে থাকছে কি এক্স,
d2y dx2 থাকছে, আর এখানে হচ্ছে দেখো মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স থাকছে, আর এটা হচ্ছে 2x cos x থাকছে। ঠিক আছে, এরপরে কি করলাম, জাস্ট বোথ সাইডে এক্স এর সঙ্গে গুণ, এক্স দিয়ে গুণ করলাম। কেন গুণ করলাম, সেটা হচ্ছে আমরা এই 2 নাম্বারটাকে ইউজ করব। 2 নাম্বারটা নাম দিয়ে রেখেছিলাম, এটাকে ইউজ করব। এখানে দেখো এই যে এক্স স্কোয়ার কস এক্স টার্মটা আছে, এটাকে অমিট করবো, আমার আনসারে এটা নেই। সেই জন্য এটাকে অমিট করার জন্য কি করবো, এক্স স্কোয়ার কস এক্স নিয়ে আসবো। তো সেই জন্য কি করলাম, বোথ সাইডে আমি এক্স স্কোয়ার দিয়ে গুণ করলাম, এই এক্স দিয়ে গুণ করলাম। তাহলে এটা কি হলো, এক্স স্কোয়ার ডি টু বাই ডি এক্স টু হলো, আর এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স সাইন এক্স রাখলাম। ঠিক আছে, কারণ এক্স সাইন এক্সটাকে আমি আবার ইউজ করতে পারবো আমাদের গিভেন থেকে, এটা সমান দেখো ওয়াই দেওয়া আছে, সেই জন্য এটাকে এক্স সাইন এক্স আকারেই রেখে দিলাম। ঠিক আছে, আর এটা হচ্ছে 2x² cos x রাখলাম। এবার বাঁ দিকটা যেমন ছিল থাকলো, ডান দিকটা কি হলো, এক্স স্কোয়ার, আর এইটার ভ্যালু কত, ওয়াই গিভেন দেওয়া আছে আমাদের, আর এটা হচ্ছে 2 ইন্টু, এবার এক্স স্কোয়ার কস এক্স এর ভ্যালু দেখো আমরা 2 নাম্বার থেকে ইউজ করব। এক্স স্কোয়ার কস এক্স এর ভ্যালু কত, এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে এক্স স্কোয়ার কস এক্স, তাহলে এটা এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই, এটাকে পুট করে দিলাম। এরপরে কি করছি দেখো, এ দেখো এটা 2 নাম্বার থেকে, এবার এটাকে পুট করে দেওয়ার পরে কি করেছি, এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স থাকলো, ডি টু ওয়াই ডিএক্স টু থাকলো, মাইনাস এটা এক্স স্কোয়ার ওয়াই হচ্ছিল, সেটা ডান দিকে বাঁ দিকে গেল, দিয়ে প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই হলো। আর এটা গুণ করে দাও, 2x ডিওয়াই ডিএক্স হচ্ছে মাইনাস 2y হলো। ঠিক আছে, এরপরে কি হচ্ছে, এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস এক্স স্কোয়ার ওয়াই, আর এটাকে বাঁ দিকে নিয়ে আসো, এটাকেও বাঁ দিকে নিয়ে আসো, তাহলে হচ্ছে মাইনাস 2x ডিওয়াই ডিএক্স প্লাস হচ্ছে 2y হয়ে গেল। এবার একটু সিম্পল ক্যালকুলেশন, কি হলো, যে এটা থাকলো, আর এখানে কি হচ্ছে দেখো, যে এই টার্মটা আগে নিলাম, মাইনাস 2x ডিওয়াই ডিএক্স থাকলো, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে 2y, তাহলে হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই হলো, এটা ইকুয়ালস টু 0 হচ্ছে, 2 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0 হলো। এটা প্রুফ করতে দিয়েছে, এটা আমাদের প্রুফ হলো। ঠিক আছে, প্রমাণিত। তাহলে আমরা কি করছি, প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ করার প্রথমে গিভেন যেটা আছে সেটাকে ইউজ করছি ফার্স্ট ডেরিভেটিভের পর, আর যে ফার্স্ট ডেরিভেটিভের পর যেটা পেলাম সেটাকে রেখে দিচ্ছি, সেটাকে আমরা পরে আবার ইউজ করছি। ঠিক আছে, সেটা 2 নম্বর নাম দিয়ে রাখছি। এভাবেই প্রত্যেকটা প্রবলেমকে সলভ করতে হবে। 5-এর 2-এরটা দেখো, 5-এর 2-এরটা হচ্ছে ওয়াই সমান যদি এটা হয় তাহলে প্রমাণ করো যে এটা। এবার কি হলো, তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা শুরু করছি, সেটাকে y সমান হচ্ছে এ ই টু দ্য পাওয়ার এম এক্স প্লাস বি কস এম এক্স হলো, এটাকে ডেরিভেটিভ করছি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। আমাকে যেহেতু বের করতে হবে কি, এখানে দেখো ডি টু ওয়াই ডি এক্স টু টার্ম আছে, তাহলে আমাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এক্স এর সাপেক্ষে যেই ডেরিভেটিভ করছে দেখো বাঁ দিকটা ডিওয়াই ডিএক্স হলো, আর ডান দিকটা কি হলো, ডিডিএক্স অফ এটা, যে এ ই টু দ্য পাওয়ার এম এক্স প্লাস বি কস এম এক্স হলো। এবার এটা ডেরিভেটিভ মানে কি, প্রত্যেকটা টার্মের ডেরিভেটিভ করা, তাহলে ডিডিএক্স অফ এটা প্লাস হচ্ছে ডিডিএক্স অফ এটা। এখানে দেখো এ কনস্ট্যান্ট, এ যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমাদের কি বলতে পারছি দেখো, যে এটা বেরিয়ে যাচ্ছে, আর ডিডিএক্স অফ ই টু দ্য পাওয়ার এম এক্স হচ্ছে, আর এখানে বিটা বেরিয়ে যাচ্ছে, এখানে ডিডিএক্স অফ কস এম এক্স হচ্ছে। এবারে এখানে দেখো যে এটা বেরিয়ে গেল, আর এটা ডেরিভেটিভ ই টু দ্য পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে কি হয়, ই টু দ্য পাওয়ার এক্সই হয়। তাহলে ই টু দ্য পাওয়ার এখানে এম এক্স আছে, তাহলে ই টু দ্য পাওয়ার এম এক্স হলো। আর এটা হচ্ছে ডিডিএক্স অফ, এখানে কি হচ্ছে, এক্স এর জায়গায় এম এক্স আছে, তাহলে এম এক্স এর ডেরিভেটিভ করতে হবে। এটা হচ্ছে বি ইন্টু, এটা হচ্ছে কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এম এক্স হলো, এম এক্স আছে যেহেতু, আর ডিডিএক্স অফ এক্স এর জায়গায় কত হচ্ছে এম এক্স আছে, তাহলে এম এক্স এর ডেরিভেটিভ হবে। এবার এখানে হচ্ছে এ আসলো, এখানে ই টু দ্য পাওয়ার এম এক্স থাকলো, আর এটা হচ্ছে এম এক্স এর ডেরিভেটিভ, এমটা কনস্ট্যান্ট, তাহলে এমটা বেরিয়ে গেল, এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে কত হবে, এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 1 হবে, 1টা লিখিনি, তাহলে এটা 1 হবে। আর এখানে হচ্ছে বি ইন্টু হচ্ছে মাইনাস সাইন এম এক্স হলো, আর এখানে এক্স এর, এখানে এমটা কনস্ট্যান্ট বেরিয়ে আসলো, এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1 হবে। এবারে কি হচ্ছে দেখো, যেখানে হচ্ছে ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু হচ্ছে, এখানে কত, এখানে এম আছে এ আছে, তাহলে হচ্ছে এম এ টু দ্য পাওয়ার এম এক্স হলো, আর এটা হচ্ছে মাইনাস এম বি সাইন এম এক্স। এবারে এখানে একটা কথা আমি বলবো, এখানে একটা কথা ইম্পর্টেন্ট কথা আছে, যে যখনই এই রকম কোনো টার্ম আসবে, ঠিক আছে, যেখানে এক্স এর সঙ্গে জাস্ট এক্স ফ্রি থাকছে, এক্স স্কোয়ার হলে হবে না, জাস্ট এক্স যদি থাকে এরকম ভাবে, তখন ই টু দ্য পাওয়ার এম এক্স যখন হয়, তখন কি হবে, যে এখানে যেটা এক্স এর সঙ্গে গুণ হয়ে থাকবে সেটা সামনে জাস্ট বেরিয়ে চলে আসবে, জাস্ট পাশে গুণ হবে। এখানে যেটা এম এক্স এর সঙ্গে যেটা গুণ হয়ে থাকবে, ঠিক আছে, সেটা জাস্ট বেরিয়ে চলে আসবে। তাহলে আমরা কি করব, এই লাইনটা আমার লেখার দরকার নেই, জাস্ট আমরা ডেরিভেটিভ যখন এটাকে করব তখন ই টু দ্য পাওয়ার এম এক্স ইন্টু এম লিখবো। ঠিক আছে, ই টু দ্য পাওয়ার এম এক্স ইন্টু এম লিখবো। এখানে এখানে যখন কস এক্স এম এক্স এর ডেরিভেটিভ করবো তখন হচ্ছে মাইনাস সাইন এম এক্স ইন্টু এম লিখবো। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে, এই লাইনটা আর লিখবো না।
যখন যে কনস্ট্যান্টই গুণ হয়ে থাকবে, এখানে যদি 2 থাকতো তাহলে এখানে 2 বেরোতো, এখানে যদি 3 থাকতো এখানে 3 বেরোতো। যে কনস্ট্যান্ট গুণ থাকবে সেটাকে গুণ আকারে পাশে লিখে দেবো এক্স এর সঙ্গে। এখানে যদি এক্স স্কোয়ার থাকতো তাহলে কিন্তু লিখতে পারতাম না, এখানে এক্স থাকলে লিখতে পারবো। এটা মাথায় রাখবো। তাহলে ডিওয়াই ডিএক্স সমান এটা পেলাম। এটাকে আমরা আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে দিচ্ছি, এই সরি, হ্যাঁ সেকেন্ড টাইম ডেরিভেটিভ করছি। সেকেন্ড টাইম ডেরিভেটিভ করছি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। ডেরিভেটিভ করো, এটা ডেরিভেটিভ করলে কত হবে? ডি টু বাই ডিএক্স টু, আর এটা ডেরিভেটিভ করো ডি ডিএক্স অফ হচ্ছে এম এ। এটা টোটাল ডেরিভেটিভ করা মানে প্রত্যেকটা টার্মের আলাদা আলাদা করে ডেরিভেটিভ করা, তাহলে আলাদা আলাদা করে ডেরিভেটিভটা করে দিচ্ছি। ডি ডিএক্স অফ হচ্ছে এম এ ই টু দ্য পাওয়ার এম এক্স মাইনাস হচ্ছে ডি ডিএক্স অফ এম বি সাইন এম এক্স হলো। তাহলে এটা ডেরিভেটিভ, এটা কনস্ট্যান্ট, তাহলে এম এ বেরিয়ে আসলো। এটা ডেরিভেটিভ করো ডি ডিএক্স অফ হচ্ছে ই টু দ্য পাওয়ার এম এক্স, আর এটার ডেরিভেটিভ করো এম বি, আর এটা ডেরিভেটিভ করো, তাহলে কত হবে? ডি ডিএক্স অফ হচ্ছে সাইন এম এক্স হলো। এরপরে কি হবে যে ডি টু বাই ডিএক্স টু হলো, এখানে এম এ আসলো, আর এখানে ই টু দ্য পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ কত হবে? ই টু দ্য পাওয়ার এম এক্স ইন্টু, এক্ষুনি বললাম যেটা গুণ হয়ে থাকবে সেটা বেরিয়ে আসবে, ইন্টু এম। আর এখানেও দেখো এম বি হলো, আর এটা হচ্ছে সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়? কস এম, সাইন এম এক্স এর ডেরিভেটিভ কস এম এক্স, আর কি গুণ আছে? কনস্ট্যান্ট এম আছে, তাহলে এখানে একটা এম বেরিয়ে আসলো গুণ হয়ে। ঠিক আছে, এরপর এটা কি হলো? ডি টু বাই ডিএক্স টু, এটা বাঁ দিকটা থাকছে, আর ডান দিকটা কি হচ্ছে? দেখো এখানে একটা এম আছে, এখানে একটা এম আছে, তাহলে এম স্কোয়ার এ ই টু দ্য পাওয়ার এম এক্স, আর এখানে দেখো একটা এম আছে, এম আছে, তাহলে হচ্ছে এম স্কোয়ার বি কস এম এক্স। বি কস এম এক্সকে একটা ব্র্যাকেট রাখলাম, কারণ হচ্ছে ইউজ করবো বলে, কিছু একটা এখানে ইউজ করবো, কি ইউজ করবো দেখাচ্ছি। তাহলে হচ্ছে ডি টু ওয়াই ডিএক্স টু, এটা ইজ ইকুয়ালস টু হচ্ছে এম স্কোয়ার এ ই টু দ্য পাওয়ার এম এক্স হলো। এর দেখো এখানে এটা মাইনাস এম স্কোয়ার ইন্টু বি কস এম এক্স, এটা আমি 1 নাম্বার থেকে আমাদের যেটা গিভেন আছে সেখান থেকে আমরা পাচ্ছি। দেওয়া আছে যে ওয়াই সমান, দেওয়া ছিল যেটা আমাদের 1 নাম্বারটা দেখে নাও, যে ওয়াই সমান এটা দেওয়া আছে, তাহলে বি কস এম এক্স এর ভ্যালু কত? যে ওয়াই মাইনাস এ ই টু দ্য পাওয়ার এম এক্স, ওটাকে আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, এখানে ওয়াই মাইনাস এ ই টু দ্য পাওয়ার এম এক্স সমান হচ্ছে কি? বি কস এম এক্স, তাহলে বি কস এম এক্স এর জায়গায় এটা ইউজ করলাম। ঠিক আছে, এরপর জাস্ট গুণ করে দাও, তাহলে হচ্ছে ডি টু ওয়াই ডিএক্স টু, এটা হচ্ছে এম স্কোয়ার এ ই টু দি পাওয়ার এম এক্স হলো, আর এটা গুণ করা হচ্ছে মাইনাস এম স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে প্লাস হচ্ছে এম স্কোয়ার এ ই টু দি পাওয়ার এম এক্স হলো। ঠিক আছে, এবার এটাকে কি করছি? এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে নিয়ে আসলে কি হবে দেখো, নিয়ে আসলে হবে ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস হচ্ছে এম স্কোয়ার ওয়াই হবে ইকুয়ালস টু হচ্ছে তোমার এখানে একটা এম স্কোয়ার এ ই টু দি পাওয়ার এম এক্স আছে, এখানে একটা আছে, তাহলে টু, ডান দিকটা কি হবে? টু এম স্কোয়ার এ ই টু দি পাওয়ার এম এক্স হলো। ঠিক আছে, এটা প্রুফ করতে দিয়েছে, প্রুফ হয়ে গেল, প্রমাণিত। তারপর 6-এর প্রবলেমটা দেখো, বলছে ওয়াই সমান যদি এটা হয় তাহলে দেখাও যে এটা হবে। তাহলে 6-এর প্রবলেমটা প্রুভ করার জন্য কি করতে হবে? ওয়াই সমান যেটা দেওয়া আছে সেটা লিখে নেব। ঠিক আছে, এটাকে এক্স এর সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ করে দেবো। তাহলে এক্স এর সাপেক্ষে যখন ফার্স্ট ডেরিভেটিভ করে দেবো আমরা, তাহলে বাঁ দিকটা কি হবে? ডিওয়াই ডিএক্স হয়ে গেল, আর ডান দিকটা কি হবে? এটা এক ইউ, আর এটা যদি ভি মনে করো তাহলে ইউভি ফর্মুলা আমরা ডেরিভেটিভ করব। ঠিক আছে, তাহলে ডি ডিএক্স অফ ডান দিকটা থাকলো, ডেরিভেটিভ করো, তাহলে এটা এটা আমাদের ফিক্স থাকছে। আর ডেরিভেটিভ হচ্ছে এটা ডি ডিএক্স অফ হচ্ছে কস এক্স প্লাস সাইন এক্স, আর এটা হচ্ছে কস এক্স প্লাস সাইন এক্স ইন্টু হচ্ছে ডি ডিএক্স অফ ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, এরপর এখানে ডেরিভেটিভটা করলে কত হবে? ডিওয়াই ডিএক্স, আর এটা ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স থাকলো, আর এটা ডেরিভেটিভ করা মানে কি? প্রত্যেকটা টার্মের ডেরিভেটিভ করা মানে এটার একবার ডেরিভেটিভ করতে হবে, এটার ডেরিভেটিভ করতে হবে। তাহলে কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আর সাইন এক্স এর ডেরিভেটিভ করতে হবে কস এক্স হবে। আর এখানে থাকলো কি? কস এক্স প্লাস সাইন এক্স থেকে গেল, আর ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত হবে? ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ হবে ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়ান। ঠিক আছে, তো সেই মাইনাস ওয়ানটাকে আমি এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়ান হবে, এখনই বলছিলাম যেটা গুণ হতে হবে সেটা পাশে গুণ হবে, তাহলে এই মাইনাস ওয়ানটাকে আমি এখানে নিয়ে চলে এসেছি। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। একটু আগে বলছিলাম যেটা গুণ হয়ে থাকবে সেটা পাশে আসবে, এখানে গুণ হয়ে কত হচ্ছে? মাইনাস ওয়ান হচ্ছে, তাহলে এখানে মাইনাসটা বাইরে আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি, এর সঙ্গে এখানে গুণ হতো সেটাকে আমি এখানে ঢুকিয়ে দিয়েছি। এরপরে দেখো কি হচ্ছে, তাহলে যে ডিওয়াই, এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স সমান কি? ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ওয়াই ওয়ান, এটা আমরা লিখতে পারি। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কি? ওয়াই ওয়ান, আর ই টু দ্য পাওয়ার মাইনাস এক্সই থাকলো। আর এটাকে আমি একটু সাজিয়ে লিখলাম যে কস এক্স মাইনাস সাইন এক্স, আর এটাকে লিখলাম দেখো মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্সটাকে আগে লিখলাম, আর এটাকে পাশে গুণ আকারে লিখলাম, যেহেতু আমাদের এটা সমান লেখা যায় কি? ওয়াই ওয়ান, সেটা লিখেছি এখানে। এরপর দেখো ওয়াই ওয়ান সমান আমি কি বলতে পারি? এটা থাকলো যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স থাকলো, আর এটা আমাদের গিভেন দেওয়া আছে, এটাই সমান ওয়াই ছিল। তাহলে আমরা 1 থেকে পেলাম কি? এটা সমান ওয়াই। তারপর এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, যে ওয়াইটাকে আমি বাঁ দিকে নিয়ে যাচ্ছি, তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই। ঠিক আছে, এটা ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু হচ্ছে কস এক্স মাইনাস সাইন এক্স, এটা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এরপর দেখো এটাকে আমি ডেরিভেটিভ করে দিচ্ছি,
যেটা পেলাম সেটাকে আমি আবার সেকেন্ড টাইম ডেরিভেটিভ করছি। তা ডেরিভেটিভ করো তাহলে ডিডিএক্স অফ হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, এটা হলো, এটা ডেরিভেটিভ হবে। ডেরিভেটিভ করা মানে কি, এটা ডেরিভেটিভ করা আর এদিকটাও ডেরিভেটিভ করা। তাহলে এটা ডেরিভেটিভ হলো ডিডিএক্স অফ ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, সরি ওয়াই ওয়ান প্লাস ওয়াই, আর এটা ডিডিএক্স অফ এটা ডেরিভেটিভ করো। তাহলে ডেরিভেটিভ করলে কি হবে, এটা ডেরিভেটিভ টার্ম বাই টার্ম ডেরিভেটিভ, মানে এটা ডেরিভেটিভ ডিডিএক্স অফ ওয়াই ওয়ান আর এটা ডিডিএক্স অফ ওয়াই মানে ডিওয়াই ডিএক্স হলো। আর এটা ইউভি ফর্মুলা ডেরিভেটিভ করো, তাহলে এটা ফিক্স থাকছে আর এটার ডেরিভেটিভ করছি। তাহলে হচ্ছে কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডিডিএক্স অফ কস এক্স মাইনাস সাইন এক্স, আর প্লাস হচ্ছে কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে, ওয়াই ওয়ানের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে তাহলে ওয়াই টু হয়ে যাবে। আর এটা কি ওয়ান ওয়াই ওয়ান ডিওয়াই ডিএক্স ওয়ান কি ওয়াই ওয়ান, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকছে, আর এটা ডেরিভেটিভ করো। তাহলে প্রত্যেকটা টার্মের ডেরিভেটিভ করবো। তাহলে প্রত্যেকটা টার্মের কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আর সাইন এক্স এর ডেরিভেটিভ মাইনাসটা মাইনাস থাকলো, সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয় কস এক্স, ঠিক আছে। আর এখানে থাকলো কস এক্স মাইনাস সাইন এক্স থেকে গেল। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত হবে, মাইনাস একটু আগে বললাম মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে, সেটা লিখেছি, ঠিক আছে। বা এটা যদি একটু ক্যালকুলেশন করে দেখায় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়ান হয়, সেটাকে লিখতে পারবো কি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে। এবার এটা হলো ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান, বাঁ দিকটা থেকে গেল। আর ডান দিকে কি হলো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হচ্ছে এখান থেকে এই মাইনাসটা কমন নিচ্ছি, তাহলে কি হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স। আর এটাকে একটু ক্যালকুলেশন করো, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স। এরপরে দেখো এটা বাঁ দিকটা যেমন ছিল থাকলো ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান, আর ডান দিকে কি করলাম, এটার ভ্যালু দেখো আমরা আমাদের গিভেন দেওয়া আছে, এটার ভ্যালু হচ্ছে কি ওয়াই, তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়াই। আর এইটার ভ্যালু দেখো, সরি, আর এইটুকুর ভ্যালু দেখো আমরা একটু আগে বের করেছি যে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে আমরা পুট করে দেবো, এটার জায়গায় দেখো আমি পুট করে দিলাম যে ওয়াই ওয়ান প্লাস ওয়াই, জাস্ট পুট করলাম। এবার ক্যালকুলেশন করো, ওয়াই ওয়ান প্লাস সরি ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে এটা গুণ করো মাইনাস দিয়ে, তাহলে হচ্ছে মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই, ঠিক আছে। এবার কি হলো যে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান সবগুলোকে আমি বাঁ দিকে নিয়ে আসছি, প্লাস এগুলোকে বাঁ দিকে নিয়ে গেলাম, তাহলে কত হলো প্লাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়ালস টু জিরো। তাহলে এটা সিম্পলি যোগ করো, তাহলে ওয়াই টু থাকলো, আর এটা হচ্ছে ওয়াই ওয়ান, আর এটা একটা ওয়াই ওয়ান, তাহলে টু ওয়াই ওয়ান, আর এটা হচ্ছে ওয়াই আর এটা ওয়াই, তাহলে টু ওয়াই টু, সরি টু ওয়াই, এটা ইকুয়ালস টু হচ্ছে জিরো। তো এটা আমাদের প্রুভ করতে দিয়েছিল যে ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান ইকুয়ালস টু ওয়াই, সরি ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান প্লাস টু ওয়াই ইকুয়ালস টু জিরো, এটা প্রুভ করতে দিয়েছিল, এটা আমাদের প্রমাণিত হলো। নেক্সট প্রবলেম সাতের প্রবলেমটা কি বলছে, যে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এক্স কিউব লগ ওয়ান বাই এক্স, এটা হলে প্রমাণ করতে হবে আমাদের এটা ইকুয়ালস টু জিরো। তাহলে এটা জিরো প্রুভ করতে হবে, তাহলে যেটা গিভেন দেওয়া আছে সেটা আমি লিখে নিচ্ছি। তাহলে লিখে নিলাম, এটাকে এক্স এর সাপেক্ষে অবকলন করছি, অবকলন করলে বাঁ দিকটা কি হবে ডিওয়াই ডিএক্স হবে, ডান দিকটা কি ডিডিএক্স অফ এটা হবে। তাহলে এক্স কিউব মানে এক্স কিউব লগ ওয়ান বাই এক্স, তাহলে ডেরিভেটিভ করো ইউভি ফর্মুলা, তাহলে এটা কি হবে ডিওয়াই ডিএক্স সমান কি লিখতে পারি ওয়াই ওয়ান, আর এটা ডেরিভেটিভ মানে হচ্ছে এক্স কিউব ইন্টু ডিডিএক্স অফ এটা ডেরিভেটিভ, আর এটা হচ্ছে এটা কনস্ট্যান্ট আকারে রাখবো, ফিক্সড রাখবো, আর ডেরিভেটিভ করবো এক্স কিউবের ডেরিভেটিভ করবো, তাহলে ডিডিএক্স অফ এক্স কিউব ডেরিভেটিভ করছি, তাহলে এটা মাইনাস ডান দিকটা সরি বাঁ দিকটা কি হলো ওয়াই ওয়ান ইকুয়ালস টু এক্স কিউব থাকলো, আর এটা ডেরিভেটিভ করো, লগ এক্স এর ডেরিভেটিভ জানি ওয়ান বাই এক্স হয়, তাহলে ওয়ান বাই এক্স হলো, যেহেতু ওয়ান বাই এক্স দেওয়া আছে তাহলে ওয়ান বাই এক্স হবে। আবার কি আছে ফাংশনটা কি আছে দেখো, এক্স এর জায়গায় কত আছে ওয়ান বাই এক্স, তাহলে তারও ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডিডিএক্স অফ ওয়ান বাই এক্স হলো, আর এটা হচ্ছে লগ অফ ওয়ান বাই এক্স থাকলো, আর এটা ডেরিভেটিভ করো থ্রি এক্স কিউবের ডেরিভেটিভ কত হবে থ্রি এক্স টু থ্রি মাইনাস ওয়ান, তাহলে কত হবে থ্রি এক্স স্কোয়ার, তাহলে এটা ডেরিভেটিভ হলো কত থ্রি এক্স স্কোয়ার এন ইন্টু এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান যে ফর্মুলা সেটা। এরপর এটা বাঁ দিকটা কি হলো ওয়াই ওয়ান, এটা ইকুয়ালস হচ্ছে এক্স কিউব থাকলো, আর এটাকে দেখো ক্যালকুলেশন করো উল্টে যাবে যে এটা কত হবে জাস্ট এক্স আসছে, আর এটা ডেরিভেটিভ করো ডিডিএক্স অফ ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ কত বলেছি মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হয়, ঠিক আছে। এটা মনে রাখবে ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হয়, কীভাবে হলো, এটা হচ্ছে ওয়ান বাই এক্স মানে কি এক্স টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান, এবার এটা যদি ডেরিভেটিভ করি কত হবে মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে মাইনাস এক্স টু দ্য পাওয়ার মাইনাস টু, তাহলে এটা কত হলো মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ফর্মুলা, তাহলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হচ্ছে, সেটা মনে রাখবে যে ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হয়, আর এটা গুণ করে দাও, তাহলে থ্রি এক্স স্কোয়ার লগ ওয়ান বাই এক্স হলো। এরপরে কি করলাম ওয়াই ওয়ান থাকলো,
আর এটা হচ্ছে কত, এটা ক্যালকুলেশন করে এক্স স্কোয়ার, আর এখানে দেখো কেটে যাচ্ছে, তাহলে এখানে একটা এক্স আর এই একটা এক্স থাকছে, দুটো এক্স হলে কত, মাইনাস এক্স স্কোয়ার, এই মাইনাস আছে তাহলে মাইনাস এক্স স্কোয়ার হলো, তাহলে এটা কত হলো, মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে প্লাস থ্রি এক্স স্কোয়ার লগ ওয়ান বাই এক্স হলো, যা ছিল সেটা রেখে দিলাম। এবারে কি করছি, একটু আমার ক্যালকুলেশন সুবিধার্থে আমাদের যেটা গিভেন দেওয়া আছে সেটাকে ইউজ করার জন্য আমরা কি করছি, যে দেখো উভয় দিকে আমি এক্স গুণ করছি, তাহলে এক্স গুণ করে এটা বোথ সাইডে, তাহলে এক্স ওয়াই ওয়ান, এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার আছে তাহলে মাইনাস এক্স কিউব হয়ে গেলো, আর এটা হচ্ছে থ্রি এক্স কিউব লগ ওয়ান বাই এক্স হচ্ছে। ঠিক আছে, এবারে এক নাম্বার দেওয়া ছিল যে ওয়াই সমানই, দেখো এইটা দেওয়া ছিল, আমি এক নম্বর সমীকরণ দিয়ে রেখেছি, যেটা আমাদের প্রদত্ত দেওয়া আছে বা গিভেন দেওয়া আছে, গিভেন আছে, সেটা কি করছি, এটা এক্স কিউব সমান হচ্ছে লগ ওয়ান বাই এক্স, এটার সমান হচ্ছে ওয়াই, তাহলে এটা এটার জায়গায় কি লিখলাম, ওয়াই লিখলাম, তাহলে কি হলো এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এক্স কিউব প্লাস হচ্ছে থ্রি ওয়াই। এরপরে এটা সবগুলোকে কি করছি দেখো, এইগুলোকে আমি বাঁ দিকে নিয়ে চলে আসছি, তাহলে এক্স ওয়াই ওয়ান এটা হচ্ছে প্লাস এক্স কিউব মাইনাস থ্রি ওয়াই ইকুয়ালস টু জিরো। এবার বোথ সাইডকে আমি কি করে দিচ্ছি, ডেরিভেটিভ করে দিচ্ছি এক্সের সাপেক্ষে আবার, তাহলে আবার এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, কি অবকলন করছি, প্রত্যেক বোথ সাইডকে ডেরিভেটিভ করা মানে কি, এই সাইডটাকে পুরোটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো আর এই জিরোকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, ঠিক আছে। আর এটাকে ডেরিভেটিভ করা মানে কি, প্রত্যেকটা টার্মে ডেরিভেটিভ করা আলাদা আলাদা করে, তাহলে সেটাই করে নিচ্ছি দেখো, ডিডি এক্স অফ এক্স ওয়াই ওয়ান, আর এটা হচ্ছে ডিডি এক্স অফ হচ্ছে এক্স কিউ, এটা হচ্ছে তোমার মাইনাস মাইনাস থাকলো ডিডি এক্স অফ থ্রি ওয়াই ইকুয়ালস টু জিরো। জিরো কেন হচ্ছে, জিরোকে এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, মানে এখানে যদি ডিডি এক্স অফ জিরো আসে তাহলে তার ডেরিভেটিভ কি হয়, তার ডেরিভেটিভ শূন্যই হবে, সেই জন্য এটা ডাইরেক্ট শূন্য লিখেছি। তারপরে এটা কি হলো, এটা ইউভি ফর্মুলা মনে করো, তাহলে হচ্ছে এক্স ইন্টু হচ্ছে ওয়াই ওয়ানের ডেরিভেটিভ প্লাস হচ্ছে তোমার ওয়াই ওয়ান ইন্টু এক্স এর ডেরিভেটিভ, আর এটা হচ্ছে তোমার এক্স কিউবের ডেরিভেটিভ থ্রি এক্স স্কোয়ার হয়, আর এটা ডেরিভেটিভ করো থ্রি ইন্টু ডিওয়াই ডিএক্স হবে, ঠিক আছে। এরপর কি করছি, যে এটার ডেরিভেটিভ করলে কত হবে, এক্স থাকছে আর ওয়াই ওয়ানের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, তাহলে ওয়াই টু হয়ে যাবে, আর এটা ওয়াই ওয়ানের ফিক্স কনস্ট্যান্ট আছে থাকলো, আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ ওয়ান হলো, আর এটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার থাকলো, আর এটা কি হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার থ্রি কনস্ট্যান্ট থ্রি থাকলো, আর এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ কত হবে, ওয়াই ওয়ান হয়ে গেল। তাহলে এবার একটু সাজিয়ে লেখো, তাহলে এক্স ওয়াই টু হলো, আর এটা দেখো মাইনাস থ্রি ওয়াই ওয়ান, আর এটা হচ্ছে জাস্ট একটা ওয়াই ওয়ান, তাহলে কত হবে মাইনাস টু ওয়াই ওয়ান, আর এটা হচ্ছে প্লাস থ্রি এক্স স্কোয়ার, তাহলে এটা হলো থ্রি এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এটা প্রমাণ করতে দিয়েছিল, আজকের ক্লাস এই পর্যন্তই হলো, প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তোমরা ভালো করে বাকি প্রবলেমগুলো প্র্যাকটিস করো, দেখবে খুব ইজি, প্রথমে গিভেন যেটা আছে সেটাকে এক নম্বর সমীকরণ নাম দেবে, তারপর সে সমীকরণ দেওয়ার পরে তুমি ফার্স্ট ডেরিভেটিভ করবে, তারপর সেকেন্ড যেটা পাবে সেটাকে ইউজ করবে, সেকেন্ড ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ করার পর এক নম্বর সমীকরণটাকে ইউজ করে নেবে, ইউজ করার পর সেকেন্ড ডেরিভেটিভ করবে, সেকেন্ড ডেরিভেটিভ করলে দেখবে তোমার প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে বাকি প্রবলেমগুলো ঘরে বসে এইভাবে সলভ করো। তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই রাখছি, পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো সলভ করব।